জ্বালানি সাশ্রয়ে নানা নির্দেশনা প্রধানমন্ত্রী তেল কিনতে পাম্পে আজও ভিড় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও ডিজেল আমদানি শুরু প্রিপেইড মিটারে মাসিক ভাড়া থাকবে না জানালেন জ্বালানি মন্ত্রী গ্রাহকের অর্থ সাশ্রয়ে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার বগুড়ায় আলুর বাম্পার ফলন বাড়তি উৎপাদন খরচ ও বাজার দর কম থাকায় আগ্রহ হারাচ্ছে কৃষক সরকারিভাবে রপ্তানির দাবি আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএসসি বিজনেস টাইমে সাথে আছে আমি পিঙ্কি সানর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সপ্তাহের প্রথম কার্য দিবসে সচিবালয়ের 7টি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন তৎপরতায় কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় ভিন্ন ধর্মী পরিবেশ। এতে সঠিক সময়ে অফিসে উপস্থিতি ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে বলছেন সংশ্লিষ্টরা। রোববার সকাল, সময় তখন 9:05। সচিবালয়ে এসে সরাসরি ঝটিকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই তিনি যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। বিভিন্ন কক্ষে প্রবেশ করে কথা বলেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। সাশ্রয়ী ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে লাইট কম ব্যবহার, এসি নিয়ন্ত্রিতভাবে চালানো আর দিনের আলো কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইভাবে পানি সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, সমাজ কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মোট 7টি মন্ত্রণালয় ঘুরে দেখেন সরকার প্রধান। পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। হঠাৎ এই পরিদর্শনে অনেক কর্মকর্তা কর্মচারীকে দেখা যায় হতচকিত হতে। কেউ কেউ তখনও পুরোপুরি অফিসে উপস্থিত হননি। পরিদর্শন শেষে নিজ দপ্তরে ফিরে কৃষি কার্ড সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চললেও রাজধানী সহ বিভিন্ন এলাকায় এখনো কাটেনি সংকট। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। রাজধানীর শাহবাগ থেকে আসাদ গেট, একটির পর একটি পাম্প ঘুরেও মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সরবরাহ শেষ। খালি হাতে ফিরছেন অনেকেই। ডিজেল ও অকটেনের সরবরাহ ঘাটতির কারণে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনে বাড়ছে ভোগান্তি। সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে তো এসে দেখছি যে আপনার দীর্ঘ লাইন। তো আমাদের তো আসলে কষ্ট হচ্ছে এখানে। কিছু কিছু পেট্রোল পাম্পে আজকে দেখছি মানে দিতেছে, আজকে দিতেছে অনেক দিন পর। হ্যাঁ, কিছু কিছু পেট্রোল পাম্পে, সবটা না। আমি গত 3 দিন ধরে বিভিন্ন পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। শনি একটা থেকে শুরু করে গতকাল রাত্রে এখানে দেখি যে সেগুনবাগিচার মোড় পর্যন্ত হুন্ডা সিরিয়াল চলে গেছে। যদিও পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন বলছে গ্রাহকের প্যানিক বাইং এর কারণেই অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এর ফলে সংকট বাড়ছে। তবে পাম্পে অবৈধভাবে তেল মজুত করলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। কাস্টমারদের ভিতরে বিরাজ করছে এই প্যানিক বাইং এরটাকে থামাইতে হবে যে কোনো অবস্থাতে। যদি প্যানিক বাইং না থামান, আর প্যানিক বাইং এর যে চাহিদা, এই চাহিদা যদি আমি সরকারের কাছে যাই আর সরকার যদি আমাকে এই পরিমাণ তেল দেয়, ভাই সরকার তেল 1 সপ্তাহ মধ্যে শেষ হয়ে যাবে, দেশ তেল শূন্য হয়ে যাবে। ওইটা কারোরই কাম্য হওয়া উচিত না। সরকার যেটা বলছে পর্যাপ্ত তেল আছে, শতভাগ সঠিক। কারণ কিন্তু ওটা কোনটা, যেটা মানুষের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যৌক্তিক চাহিদা। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় সংশ্লিষ্টদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 4র্থ দফায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে ডিজেল পাম্পিং শুরু হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের চালানে 7,000 টন ডিজেল আসবে। পাম্পিং শুরু হওয়ার পর পাইপলাইনের মাধ্যমে এই তেল গন্তব্যে পৌঁছাতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। তিনি বলেন, প্রিপেইড মিটারের চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল, যা পর্যবেক্ষণ করা হচ্ছে।
গ্রাহক বান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই মিটার চার্জ পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে। এদিকে বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, আগের সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া বোঝা সাধারণ গ্রাহকের ঘাড়ে চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮.৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। আমদানি ও রফতানি পণ্যের মূল্য বা পরিমাণ কম বেশি দেখিয়ে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFII। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৬,৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া জেলায় চলতি মৌসুমে হয়েছে আলুর বাম্পার ফলন। তবে বাজার দর কম হয় হতাশ চাষিরা। একদিকে উৎপাদন খরচ বেশি, অন্যদিকে দাম কম হয় আলু চাষ আগ্রহ হারাচ্ছে কৃষক। সরকারিভাবে আলু ক্রয় করে রপ্তানি করার দাবি চাষিদের। আলুর পাশাপাশি অন্য ফসল চাষ উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবু রিপোর্টে বিস্তারিত। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা বগুড়া। প্রতি বছর রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয় এ জেলায়। চলতি মৌসুমে ৫৫,৭৫০ হেক্টর জমিতে ১২ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। পাকড়ি, এস্টারিক্স, কার্ডিনাল, ডায়মন্ড, গ্রানুলা সহ ৩০ জাতের আলু চাষ হয় এ জেলায়। প্রতি বিঘায় সর্বোচ্চ ৩৫ থেকে ৪২ হাজার টাকা খরচে প্রকারভেদে ৬০ থেকে সর্বোচ্চ ১২০ মণ পর্যন্ত আলু পাওয়া যায়। লাভের আশায় এবছরও আলু চাষ করেছে বগুড়া চাষিরা। তবে মৌসুমের শুরু থেকেই কাঙ্ক্ষিত দাম মেলেনি। আলু উৎপাদনে কেজি প্রতি ১৫ থেকে ১৬ টাকা ব্যয় হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে ৯ থেকে ১২ টাকায়। উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষি। পাইকারি এখন ১০ টাকা, ৯ টাকা কেজি, ৮ টাকা কেজি। ১৮-২০ হাজার টাকা করে পার বিঘায় লসে। খরচ যে আছে ধরেলেন যে ৪০ থেকে ৪৫ হাজার, এখন বিক্রি করতেছি ধরেলেন যে ২৫ হাজার টাকা। তাহলে কতটুকু লস থাকছে আমরা? খরচ সেটা হচ্ছে ১৬-১৭ টাকা এবং বাজারে এটা বিক্রি করতে গেলে ৯ টাকা করে পড়তেছে। তার মানে কৃষক অনেক ক্ষতির মুখে হচ্ছে। এটা সরকারিভাবে আলু ক্রয় করে বিদেশে রপ্তানির দাবি আলু চাষিদের। আলুর দাম বৃদ্ধি পায়, সেই জন্য সরকার কোন দিকে কি করবে সেদিকে নজর দেওয়া উচিত তার। যদি সরকার বাইরের দেশে আলু রপ্তানি করে তাহলে আমরা দেশের মানুষ উপকৃত হব। আলুর পাশাপাশি সরিষা সহ অন্যান্য ফসল চাষেরও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষককে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা আলুর পাশাপাশি অন্য ফসল যেমন সরিষা, গম এগুলো করতে হবে। এগুলো করলে আপনার পানিও কম লাগে, এখানে সারও কম লাগে। জেলায় পর্যাপ্ত হিমাগার থাকায় কিছুটা শঙ্কামুক্ত এ জেলার চাষি। টেক্সট রিপোর্ট, নিউজ 24। ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় কম্বোডিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন সহ বিভিন্ন দেশে বেড়েছে তেলের দাম। এতে বিভিন্ন দেশের গণপরিবহনও দেখা দিয়েছে বিপর্যয়। এলপিজি ও পেট্রোলের দাম অস্বাভাবিকভাবে হারে বাড়ায় ভারত সহ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তানের ২০টি জাহাজ হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পাওয়ায় কিছুটা স্বস্তিতে ইসলামাবাদ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বৈশ্বিক শক্তির রাজনীতির বড় ট্রাম্প কার্ড। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। সংঘাতের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে বিশ্ববাজারে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার দেশগুলো। এই পথ দিয়ে আসা প্রায় ৯০% জ্বালানির উপর নির্ভরশীল এসব দেশ এখন চরম সংকটে। ফিলিপাইনে জ্বালানির দাম বেড়েছে প্রায় ৫০%, আর কম্বোডিয়া ও মিয়ানমারে এই বৃদ্ধি ৫০ থেকে ৬৮% পর্যন্ত পৌঁছেছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ আমদানি নির্ভর দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র সংকট। পেট্রোল পাম্পের দীর্ঘ সারি, জ্বালানি রেশনিং সব মিলে বিপর্যস্ত জনজীবন।
এলপিজি ও পেট্রোলের আকাশচুম্বী দামের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। জ্বালানি সংকটের আঁচ লেগেছে পশ্চিমা বিশ্বেও। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশে বাড়ছে জ্বালানির দাম। তবে কিছুটা স্বস্তিতে রয়েছে পাকিস্তান। দেশটির পতাকাবাহী 20টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসমাতুলি, নিউজ 24। শেষ করছি পূবালী ব্যাংক পেজে বিজনেস টাইম। ধন্যবাদ।